গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে আজকে তোমাদের সাথে একটা স্পেশাল জায়গা শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে সারনাথ। সারনাথ মানে বুঝতেই পারছো, বেনারস থেকে অনেকটা এগিয়ে আমরা আজকের ডেস্টিনেশন সারনাথে এসেছি। এই জায়গাটা যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা থাইল্যান্ড থেকে তৈরি, ওর জন্য এখানে মোবাইল ক্যামেরা অ্যালাউ আছে। আর যেটা অরিজিনাল সারনাথ, যেখানে বুদ্ধর যে স্তম্ভটা আছে, সেখানে কিন্তু কোনো ফোন অ্যালাউ নেই, ওর জন্য তোমাদেরকে আমি দেখাতে পারিনি। যেটুকু দেখাতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। তো চলো পার্কের ভেতরে ঢোকা যাক। তো পার্কের ভেতরে ঢোকার আগে কিছু ছোট ইনফরমেশন দিয়ে রাখি। পার্কে কিন্তু কোনো রকমের ঢোকার কোনো এন্ট্রি ফ্রি লাগে না। আর এই পার্কটা যত পারলেই 3টে সাড়ে 3টের টাইমটা খুব ভালো হবে। তার কারণ হচ্ছে পার্কটার ভেতরটা ঘুরে গ্রিনারিটাও তোমরা দেখতে পাবে এবং রোদ্দুরও লাগবে না, আনন্দও করতে পারবে যারা ভাবছো যে আমরা গরমকালে আসবো। আর যারা বয়স্ক আছো, যারা হুইল চেয়ারে খুঁজছো, তারা এখানে এই ফেসিলিটিটা পেয়ে যাবে। পার্কটা খুব বড় না, কিন্তু আবার খুব ছোটও না। দেখার মতন অনেক কিছুই আছে, তা হাতে সময় নিয়ে তোমরা যাবে। যে ভুলটা আমরা করেছিলাম, আমরা খুব একটা সময় নিয়ে যাইনি, কিন্তু তাতে তোমাদেরকে কিছু দেখাতে আমরা কিন্তু কোনো ত্রুটি রাখিনি। সবটাই পার্কের কোনায় কোনায় ঘোরাটাই আমাদের ছিল মূল উদ্দেশ্য, যে যাতে তোমাদেরকে সব কিছুই আমরা এই ব্লগে তুলে ধরতে পারি। সারনাথের থাইল্যান্ডের ব্লগে কিভাবে এই পার্কটাকে সুসজ্জিত করা হয়েছে আমাদের মতন ভিজিটার্সদের জন্য। তো চলো আগে আমিও দেখতে থাকি আর তোমরাও দেখতে থাকো এই অতুলনীয় সারনাথের এই পার্ক। यहाँ भगवान बुद्ध ने अपना पहला उपदेश दिए। यहीं से पूरे विश्व में बौद्ध धर्म का संदेश गया और उसी समय से इस जगह का नाम सारनाथ पड़ा। सार का मीनिंग जानते हैं आप लोग? सार माने समरी होता है, सार माने तत्व होता है, यानी एक बात में 100 बात निकले, उसे सार कहते हैं। तो सार माने तत्व होता है और नाथ माने भगवान, दोनों को मिलाए तो सारनाथ, या कह लीजिए कि भगवान का उपदेश। यहीं से पूरे विश्व में बौद्ध धर्म का संदेश किया, क्योंकि भगवान बुद्ध का जो जन्म हुआ था वो लुम्बिनी में हुआ, जो कि नेपाल में पड़ता हो जगह। बोध गया में ज्ञान प्राप्त हुए, जो बिहार में है। यहाँ पर भगवान बुद्ध ने अपने 5 शिष्यों को पहला उपदेश दिए, जिनका नाम रहा अश्वजी, महानामा, कौंडन्य, बप्पा और भद्या। जब ये पांचों ने पहला उपदेश दिए, उसी समय से जगह का नाम सारनाथ पड़ा है। कभी कभी लोग पूछते हैं तब इससे पहले इसका क्या नाम है। इससे पहले इस जगह का नाम था ऋषिपत्तन, पूरा जंगल एरिया था। ये तो जब भगवान बुद्ध ने पहला उपदेश दिया उस समय से पड़ा। कुशीनगर में उनका डेथ हो गया, जो गोरखपुर के पास थी। भगवान बुद्ध की 2 माँ थी, जो कि आपस में सगी बहनें थी। पहली माँ का नाम था महामाया और दूसरी माता जी का नाम था प्रजापति गौतम। इसीलिए भगवान बुद्ध को गौतम बुद्ध भी कहा जाता है। भगवान बुद्ध महामाया जी से ही पैदा हुए थे और उनके पैदा होने के 7 दिन बाद उनकी माता जी का डेथ हो गया। दूसरी माँ ने उनका पालन पोषण किया, जैसा कि उनकी मौसी थी। हमारे लोग मौसी बोलते हैं, आप में मौसी है। अरे इतना ही नहीं, यहाँ भगवान बुद्ध ने अपने 5 शिष्यों को पहला उपदेश दिए। उपदेश देने के बाद जब वो लोग जा रहे थे तो भगवान बुद्ध ने उन्हें आशीर्वाद दिए। आशीर्वाद मुद्रा में ही भगवान बुद्ध का प्रतिमा इस मंदिर के अंदर लगा हुआ है। तो आइए हम और आप भी इनसे आशीर्वाद ले लेते हैं। তো গাইডের মুখ দিয়ে কিছু হিস্ট্রি তোমরাও শুনতে পেলে, যে সারনাথ জায়গাটার বা কথাটার কি মর্ম আছে। আর পুরো পার্কটা কিছুটা অংশ হলেও তোমরা তো ঘুরে দেখছোই আমার সাথে, পুরো এরিয়াটা কীরকম। এটা থাইল্যান্ড থেকে তৈরি হয়েছে, এর জন্য এখানে কোনো রকমের কোনো ডিনমিনেশন, টিকিট চার্জ এরকম কিছুই এখানে লাগে না। আর এখানে এই যে বুদ্ধর যে মূর্তিটা দেখছো, এটাই হচ্ছে এখানে মেন মূর্তি, যেখানে উনি আশীর্বাদ রূপে এখানে বিরাজমান করছেন। সারনাথ এই জায়গাটা যতটা আমার কাছে পবিত্র, ততটাই তোমাদের কাছেও পবিত্র। এই জায়গাটা আসার মানে বাইরে এখানে মানে চিলামচিলি আছে, কিন্তু ভেতরটা এতটা শান্ত, এতটা সুন্দর, সুসজ্জিত, যে তোমাদের এসে মন ভরে যাবে।
এখানে মানে মিনিমাম মানে 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টায় তোমাদের মন ভরবে না। যখনই আসবে টাইম নিয়ে এসো তোমরা হাতে। আচ্ছা, মেন কথাটা বলাই হলো না। বেনারস থেকে তোমরা যে ট্রিপটায় বেরোবে, সারনাথ, রামনগর ফোর্ট আর কি দেখবে, সরবেদ মন্দির, এটার পুরো কস্ট পড়ছে 1200 টাকা। আর চুনার ফোর্ট অ্যাড করলে 1800 টাকা অটো নিচ্ছে। 2 জন 4 জন 5 জন ওটা কোনো ম্যাটার করে না। এইবার যত তোমরা কি বলে, যত তোমরা বার্গেনিং করতে পারে, যদি পারো তাহলে কমবে। আমরা যত সম্ভবত বার্গেনিং করে এর থেকে আমাদের কম হয়নি। কিন্তু যে আমাদেরকে নিয়ে গেছিলো, এই ট্রিপটা গোটাটা করিয়েছিল, মানে সে খুব দুর্দান্তভাবে করিয়েছিল, তো কোনো রকমের কোনো অবজেকশন আমার নেই। আর এই পার্কটা খুব সুন্দরভাবে সুসজ্জিত। এই ছিল আমার সারনাথ যাত্রার থাইল্যান্ডের পার্ট। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার তোমরা করো এবং সাথে থেকো। যদি আরও কোনো ইনফরমেশন তোমাদের দরকার পড়ে, প্লিজ কমেন্ট সেকশনে জিজ্ঞেস করো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যতটা তাড়াতাড়ি সম্ভব হয়। এটাই ছিল গোটা পার্ক, যেটা তোমাদের সাথে ঘুরিয়ে দেখলুম। সময়ের অভাবে আরও ডিটেলভাবে ভিডিও করতে পারিনি, কিন্তু যেটুকু করেছি পুরো পার্কের কোনায় কোনা তোমাদের সাথে তুলে ধরিয়েছি। কিন্তু এরপরেও যে মেন যে সারনাথ, যেটা আমাদের পুরনো, সেখানেও আমরা গেছিলাম, ওখানে আমি কোনো ভিডিও করিনি।